তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও মেহনতি মানুষের জন্য কাজ করতেন। তিনি মিশে যেতেন মেহনতি মানুষের কাজ করেছিলেন। আমরা দেখেছি তিনি ঈদের সাথে তিনিও কিন্তু কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি সেই পরিবারের সন্তান, তিনি সেই রাজনীতিবিদ পরিবারের তিনিও একজন। তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়া, সেটি আমরা বারবার লক্ষ্য করেছি। আমরা দেখেছি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও দেশের সংকটময় মুহূর্ত এসেছে, সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন। তিনিও দলের হাল যেমন ধরেছেন, তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি আপোষ করেননি কোনো দুর্নীতির সঙ্গে, তিনি আপোষ করেননি গণতান্ত্রিক ধারা ছাড়া ভিন্ন যে ধারা রয়েছে সেই ধারার সঙ্গে, আধিপত্যবাদ বিরোধী যে ধারা সেই ধারার সঙ্গে তিনি ছিলেন। তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে, তিনি আপোষ করেননি দেখে তিনি কারাবরণ করেছেন, কিন্তু তারপরও তিনি আপোষ করেননি। তিনি বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তারপরও তিনি আপোষ করেননি। রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং সেই আদর্শের রাজনীতি যারা করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, তারা আসলে মেহনতি মানুষের রাজনীতি করেন। সেটি আমরা বারবার দেখেছি, সেটি আমরা বারবার লক্ষ্য করেছি। আমরা দেখেছি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও দেশের যত সংকটময় মুহূর্ত এসেছে সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন। তিনিও দলের হাল যেমন ধরেছেন, তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি আপোষ করেননি কোনো দুর্নীতির সঙ্গে, তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অনুপ্রাণিত তার বাবা এবং মায়ের আদর্শে। তিনিও তার বাবা এবং মা যেই রাজনীতিতে বিশ্বাস করতেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন, সেই রাজনীতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও সেই রাজনীতিতে বিশ্বাস করেন। আর অল্প কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে উপস্থিত হবে, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে এবং অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে তিনি পৌঁছবেন আর অল্প কিছুক্ষণ পরেই। যেহেতু দুধারে, রাস্তার দুধারে অসংখ্য হাজারো নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন, তাই গাড়ি বহরটিও খুব স্লো, খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সেজন্য একটু সময় লাগছে। লাখ লাখ জনতা, লাখ লাখ তৃণমূলের কর্মী, বিএনপির তৃণমূলের কর্মী, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী, তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই যে জুলাই 36-এর যে মঞ্চ, জুলাই 36-এর যে এক্সপ্রেসওয়ে, সেখানে যে একটি মঞ্চ করা হয়েছে, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেখানে তিনি উপস্থিত হবেন। সেখানে তিনি কথা বলবেন, সেখানে তিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন, সেখানে তিনি হাজারো মানুষের, লাখো মানুষের অভিবাদনের জবাব দেবেন। লাখো মানুষ যে স্বাগত জানাচ্ছেন, সে বিষয়ে তিনি তাদেরকে অভিবাদন জানাবেন, তাদেরকে ধন্যবাদ জানাবেন, তাদেরকে দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই বক্তব্য তিনি দেবেন। এবং আমরা জানি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই মঞ্চ থেকে চলে যাবেন। তার মা বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি উপস্থিত হবেন, তিনি চলে যাবেন এভার কেয়ার, রাজধানীর এভার কেয়ার হসপিটালে। সেখানে অবস্থান করছেন তার মা বেগম খালেদা জিয়া। তিনি 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তিনি ছুটে যাবেন মাকে দেখার জন্য এবং সেখানে দেখার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের 196 নম্বর যে বাড়ি, সেই বাড়িতে তিনি চলে যাবেন। তার স্ত্রী গুলশান অ্যাভিনিউ রোডের 100 ফিট সেখানে অবস্থান করবেন এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে তিনি তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
তার যে সমাধিস্থল রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে, সেখানে তিনি যাবেন তার বাবার কবর জিয়ারত করার জন্য। এবং এরপরে তিনি সাভারে যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দিয়েছেন সেই বীর সেনানী শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে চলে যাবেন। এবং এর পরদিন তিনি নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন তার এনআইডি এবং ভোটার হওয়ার জন্য। এবং এরপরে যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে তিনি যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য ২৭ ডিসেম্বর শনিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস তিনি ২৫শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন জীবন তিনি কাটিয়ে তিনি আসলেন বাংলাদেশে, তিনি প্রত্যাবর্তন করলেন। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাজারো নেতাকর্মী, লাখো নেতাকর্মী এখনো অপেক্ষমান রাস্তার দুধারে, তারা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। এবং তাকে যে স্বাগত জানাচ্ছেন তার জবাবও তিনি বাসের মধ্যে থেকে হাত নেড়ে নেড়ে প্রত্যেকের জবাব তিনি দিচ্ছেন। এত মানুষের ভালোবাসা, এত তৃণমূলের ভালোবাসা, এত মেহনতি মানুষের ভালোবাসা, সব ভালোবাসা জন্য বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল, তার কান্ডারি, তার ম্যাজিক ম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আসলে কিভাবে দলের নেতৃত্ব দেন সেটি আসলে দেখার বিষয়। এবং তিনি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেন, তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণ করার কথা আমরা জেনেছি বিএনপির নমিনেশন যখন দেয়া হয়, আমরা জানি বগুড়া ৬ আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং আমরা জানি তিনি ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে, ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে। আমরা আসলে যখন নিশ্চিত হব তখন জানাতে পারবো আর কোন কোন আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পর যে গণতান্ত্রিক ধারায় যে বাংলাদেশের রাজনীতি ফিরবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ তার এই স্বদেশ প্রত্যাবর্তন, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী তারাই শুধুমাত্র তাকে তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যে আয়োজনটি করা হয়েছে সেই আয়োজনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারাও অপেক্ষা করছেন তিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য, তিনি আসলে বাংলাদেশের তৃণমূলের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য তার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস এক ঐতিহাসিক ক্ষণ। এই ঐতিহাসিক ক্ষণের উপলক্ষ হওয়ার জন্য, এই ঐতিহাসিক ক্ষণকে নিজ চোখে দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা উপস্থিত হয়েছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। এবং রাস্তার দুধারে আমরা দেখেছি বিমানবন্দর থেকে একেবারে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ তারা অভিবাদন জানাচ্ছেন, তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন, তারা দলের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন, তারা বাংলাদেশের পতাকা নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবশেষে অবসান হলো। এবং এই অবসান হওয়ার পর বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের ছুটে চলা, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরা, সেই ধারায় ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বক্তব্য দেবেন সেটি একটি দেখার বিষয়, সেটি একটি উপলক্ষ,
সেটি একটি দেখার বিষয়। এবং শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের আপামর জনগণ তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, তিনি কি কথা বলেন। তিনি 17 বছরের দীর্ঘ অবসানের পর, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ নির্বাসন জীবনের অবসানের পর অবশেষে তিনি ঢাকায় ফিরলেন, বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং পা দেওয়ার পর তিনি কি বক্তব্য দেবেন তার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে উচ্ছ্বাস, আমরা দেখেছি স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছে। রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন বিএনপির দলীয় পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে। তারা বিএনপির দলীয় পতাকা নেড়ে বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। তাকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। এবং জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণকে। তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন সেই রাত থেকে। এবং আমরা দেখেছি আজকে ভোরেও দেখেছি অনেকে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন, অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। যে আয়োজন করা হয়েছে, যে মঞ্চ করা হয়েছে, তার পাশে তারা অপেক্ষমান। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, শুধুমাত্র বিএনপির জন্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলেও দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে মঞ্চ, সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো, তাকে যে অভিবাদন জানাচ্ছেন, তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে, তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশের মেহনতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন, আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফেরানোর জন্য, নির্বাচনী ধারায় ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন। আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির 12 তারিখে। যে বাংলাদেশের নির্বাচনী ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারায় ফেরা, এই ধারাটি আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তারা ভোট দিতে পারেননি। তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা, গণতান্ত্রিক ধারায় যে ফেরা, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে মেনে নেয়া, জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে, সেই রায়কে মেনে নেয়া, সেই রায়কে মেনে নিয়ে তারপর দেশ পরিচালনা করা, সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে করে, ট্রাকে করে, তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন
এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য নেতাকর্মী, অসংখ্য আপামর জনতা তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। তাকে বহনকারী